তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে শুরু করলাম অন্যরকম এক সকাল দিয়ে। এর আমরা বলছি ঠান্ডা গরম মিক্স। এই তো আমাদের নিত্য দিনের গাছ, কারণ এই এলাকার মধ্যে একটাই গাছ আছে যে এত বড়, আর কোনো গাছ নাই। এই দেখেন আজকের মনোরম সিনারি, আকাশের আবহাওয়া কত সুন্দর। বাহিরে আজকে লোকজন অনেক কম আছে তো ভাই, কি করবো না দিয়ে না 10 কেজি দিয়ে না লাগবে না। 10 কেজি লাগবো না তো। না দিয়ে না দিয়ে না আর দিয়ে না ভাই, পেঁয়াজ 50 টাকা করে দিয়ে দেন। কি মিষ্টি আলু, যাবে রাইস কি মারি এই ভালোই লাগে আমার কাছে। কি 3 কেজি? 50 টাকা করে না, তাহলে 5 কেজি দেন, বেশি দেন না, 5 কেজি দেন। আর রসুন ওটি দিয়ে দেন। এখানে পেঁয়াজ কিনতেছে, আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে। আলু কিনলো আর এখন রসুন কিনবে। তো আমাদের এগুলো লাগে, মাস শেষও হয়ে গেছে, তো মাস শেষে সবই লাগে। তো আমাদের বাজার থেকে তুলনামূলকভাবে ভ্যানে কম বেচে, তো তাই এখান থেকে নেওয়া হয়। তো এখান থেকে কিনি আমরা। তো ভাই কমাই দেন, নষ্ট হইব, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। কেনাকাটা করে ফেললাম আলু পেঁয়াজ, আর কিনা হবে না আর কি। আর রসুনটা কম হয়ে গেছে, রসুন আবার কিনতে হবে, অল্প আছে, 250 গ্রামও হবে না। দেখেন এই যে 250 গ্রামও হবে না রসুন। আলু আর পেঁয়াজ একবার রোজার পর্যন্ত চলে যাবে আর কি। যাক ভালো হয়েছে। ফিস, তারপরে আলু দিলে, পেঁয়াজ দিলে কত? 500 টাকা। পেঁয়াজ 400, 400, 500, আর আলু হলো 520, 150, 670। তাও নিয়ে নিব। তো আদান 30 টাকা আদা নিব, এতে সোজাসুজি হবে 700 টাকা। তো আমরা তাহলে 700 টাকা আলু পেঁয়াজ আদা রসুন কিনলাম আর কি। ভ্যানের প্রায় 4 ভাগের 3 ভাগের মানে নিয়ে নিলাম। এখন না আসা খালি মিষ্টি আলু নেওয়ার মতো, কিন্তু এটা দরকার নাই আমাদের। আর হলো ছোট ছোট রসুন, ওই যে দেখতেছেন যে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম না। তো সুন্দর লাগতেছে না। তা হাফ কেজি নাও। আচ্ছা দেন তো, ভাল লাগতেছে না গাজর দেখতে। সিম কত? তাহলে গাজর আধা কেজি দেন। হ্যাঁ হ্যাঁ, সিম 1 কেজি দেন। ক্যাপসিকাম দেন ভাই, আধা কেজি নিলে হবে না? হ্যাঁ হবে। আর ক্যাপসিকাম নিব ½ কেজি। আর 200 তো আগেই দিছি। থ্যাংক ইউ ভাই। কিছু তো এই তো আজকে আমাদের কাছে বেগুন পোড়ার ভর্তা হবে, এখানে বেগুন করতেছি। এই তো, আর ডিম বোনা হচ্ছে, সেজন্য ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। এই তো বুঝলাম। এই তো ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে হলো ডিমের ভুনা ঝোল, এখানে মিক্স করে দিব। আর এখানে মটরশুঁটি ছিলা হচ্ছে, বলা কি ডিম বোনা হয়ে গেছে। এই দেখেন এখানে যে গাছটি জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি, দেখেন ডিম ভুনা খেতে পেঁয়াজ আমাদের। তো এই তো আজকে আমাদের রান্না। তো এখানে আলু ভর্তা করা হয়েছে, এটা হলো বেগুনের ভর্তা, আর এটা হলো ডিম ভুনা আমাদের। আজকে ডিমটা ভাইজা করছি ভুনা।
তো কালারটা আজকে অন্যরকম হয়েছে। তো এই তো আর এটা হলো আজকে আম ডাল আমাদের। এটা হলো আমাদের আজকে স্পেশাল ডাল, আম ডাল, সিজন ছাড়া আম ডাল। এই দেখেন, ফ্রোজেন করে রাখলে একটা সুবিধা, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো আজকে সিজন ছাড়া মোমেন্টে খেলাম আমরা। এই দেখেন স্মেলটা যাও জোস না। এই ডালটা মেনলি করা হয়েছে হলো সিজন ছাড়া তো আম ডাল সহজে পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে তো খেতে মনে চায়, মুখে রুচি বলে কথা। তো সেই জন্য আমরা ফ্রোজেন করে রেখে দিই আর কি, যাতে রুচি না থাকলে খেতে মনে চাইলে খেতে পারি সেজন্য। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। এগুলো আজকে বেশি কিছু রান্না করিনি আমরা, এইগুলো রান্না করেছি। আমার জন্য একটা পার্সেল বলে অর্ডার দিয়েছে, তো কি অর্ডার দিয়েছে সেটা তো জানি না, বললো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। তো এখন প্লাস বই মেলা বলে, তো এখন দেখি দেখি কি অর্ডার দিয়েছে, 2 in 1। তো তাহলে দেখি। তো এই তো আমার ছোট বোন খুলতেছে, বললাম যে, ও বলতেছে আমাকে যে দে আমি খুলি তোর জন্য কি আনছে। তো এই তো খুলে দেখি কি আনছে আসলে। ও এটা কি ড্রেস ড্রেস লাগে? ও শাড়ি, সুন্দর হয়েছে তো কালারটা। এ দেখছি এটা ভাইরাল কালেকশন, এই শাড়িটা দেখি। শাড়িটা সফটের মধ্যে একটু, হ্যাঁ সফট পাতলা, সুন্দর তো শাড়িটা। দেখি, এই যে ব্লাউজ পিস সাথে দিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে তো, শাড়ি অনেক সুন্দর হয়েছে। এই দেখে আন্টি খুলে দেখা তো, এটি পর্যন্ত দেখি। এই তো জমিন কোনটা, আমরা জমিন কোনটা, এই যেটা বলে আঁচল, এটা বলে জমিন। এখন কেমন লাগতেছে অনলাইনে সেটা তো বোঝা যাচ্ছে না, আপনারা বলবেন কেমন হয়েছে, কিন্তু শাড়িটা অনেক সুন্দর, বাস্তবে সুন্দর আছে। এটা আঁচল, এই দেখেন শাড়িটা সুন্দর তো। এটা হাফ সিল্কের শাড়ি মনে হচ্ছে, হ্যাঁ হাফ সিল্কের শাড়ি। হ্যাঁ শাড়িটা ভালো হয়েছে। এটা মনে হয় আঁচলে থাকবে না, এটা এটা আঁচলের সাইড এটা। তো এইগুলা তো পায়ে বোঝাই যাচ্ছে, আর এটার সাথে হলো যে ব্লাউজ পিস। এই তো ব্লাউজ পিসটা সেম আর কি। দেখি খোলো খোলো, এই দেখেন ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা সেম শাড়ির সাথে ম্যাচ করেই সুন্দর হয়েছে শাড়িটা। তো এই হলো আজকে আমাকে মামুনি শাড়ি গিফট করলো সাডেনলি, আমি জানতাম না মামুনি আমাকে শাড়ি গিফট করবে। তো মামুনিকে অনেক অনেক থ্যাংক ইউ, যদি ভিডিওটা দেখে থাকে। আমি আশা করি নাই মানে আমাকে শাড়ি গিফট করবে, কারণ আমি শাড়ি তেমন একটা নাইও আমার, আমি তেমন একটা পরতেও পারি না। তাই মামুনি বল, কিন্তু এখন যে এই উপলক্ষে কিনে দিবে এটা জানতাম না, তো সারপ্রাইজ ছিলাম। সে কবে বলছিল, আর এই প্রায় 1-2 মাস আগে বলছিল, এই দেখেন 1-2 মাস পরে দিল আর কি। তো অত থাকে, মনে থাকে যে দিবে কি দিবে না। সুন্দর হয়েছে শাড়িটা, বাহ ভালো হয়েছে। মানে আহ দুধের মধ্যে চাউল দিয়ে দিয়েছি আর কি, তো এটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারলাম না। তো মানে এখানে আমি আধা পটের চেয়ে একটু বেশি চাউল নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি এখানে। তো এখন এটা একটু 2-3 মিনিটের মতো প্রায় নাড়াচাড়া করবো, করার পর যখন একটু কমে যাবে তখন আমরা এটাকে নারিকেল ইউজ করব। আপনারা কখনই দুধ আর চাউলের পরিমাণ কখনো সেম রাখবেন না, সবসময় চাউলের পরিমাণটা কম রাখবেন। আমি 2 কেজি দুধের মধ্যে কনডেন্স মিল্কের দুধের সাথে যে চাউলটা ইউজ করেছি, তো সেটা আমি ব্লেন্ডিং করেছি একটু হালকা করে, যাতে ছোট ছোট হয়ে যায় মিহিদানার মতো। তো আপনারা কখনো দুধ আর চাউল একই পরিমাণে ইউজ করবেন না, সব সময় কম ইউজ করবেন। আমি যেমন এখানে 2 কেজি দুধের মধ্যে আমি হাফ পটের মতো চাউল দিয়েছি, পার্সেন্টের মতো। তো এখন অন্যান্য দুধ দিয়ে দিব অ্যাড করে।
তো এই যে এখানে গুঁড়া দুধ প্লাস কনডেন্স মিল্ক অ্যাড আছে, তো সেটা দিয়ে দিলাম এখন। এটাকে আরো শুকাবো, দেখেন শুকাইতে শুকাইতে কতটুকু ছিল, এই দেখেন এইখান থেকে কমতে কমতে আরো কমে গেছে। আমি এটাকে আরো কমাবো, যত কমাবো তত আর কি একটুখানি মাখা মাখা বলেন আর ক্রিমিনেস বলেন, যেটাই বলেন হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি নারিকেল অ্যাড করে দিচ্ছি। তো এই তো টেবিল চামচে প্রায় 3 চামচের সমান নারিকেল দিবেন, এইটুকুই এনাফ আর 2 কেজি দুধের জন্য। এর বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না আমাদের। তো হয়ে গেল। আর নারিকেলটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিচ দিয়ে লেগে যায় তো নারিকেলটা। তো চেষ্টা করবেন সবসময় যে কি বলে নামানোর আগে দিয়ে, আগে বলতে প্রায় 10-15 মিনিট আগে দিয়ে দিবেন। এরপর নাড়ার উপরে থাকতে হবে, কিন্তু দিয়ে যে চলে যাবেন এমন কিছু করবেন না আর কি। আজকে আমি পায়েসের রেসিপিটা দিতে পারলাম না, কারণ ভুলে গেছিলাম ক্লিপ নেওয়ার কথা। তার এসে দেখি ততক্ষণে মামুনি পায়েস বানিয়ে ফেলেছে। তো জাস্ট খালি পায়েস বানানো হলো, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের ক্যামেরাটা অন করলাম আর কি। তো এটা হলো আমাদের পায়েসের লুক। আজকে চাউমিন নুডলস বানাবো চাউমিন ভার্সনে সিম্পল করে। তো সেই জন্য আমি নিয়েছি গাজর, ফুলকপি, আর এখানে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, সব অল্প অল্প করে। আর এখানে ডাবল ডিম দিয়ে করবো, আর যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো আছেই। তো এই সব মিলে আমি আজকে চাউমিন টাইপ নুডলস করবো। সো যারাদের বাসায় উপকরণ কম, তারা যদি ক্যাপসিকাম না থাকে 1-2 রকমের করলেও করতে পারে, গাজর দিয়ে অথবা ফুলকপি, শীতকালীন সবজি তো সিম টিমও অ্যাড করতে পারে, সমস্যা নেই। তো আমি এখন এইভাবে রান্না করব। আমি সব রেডি করে তারপর খালি দিয়ে দিই। তো ফুলকপিটা এখন নাড়াচাড়া দেবো। 3 রকমের ক্যাপসিকাম, সবুজ, তারপরে ইয়েলো আর রেড কালার দিয়ে দিলাম। এই দেখুন আমার কাছে গাজরের স্লাইস করে রেখেছি, স্লাইস করে। তো আমি এটা এখন দিব না, কারণ গাজরের কালার ডিসকালার হয়ে যায়। তো একটুখানি দিই আপনাদেরকে দেখানোর জন্য যে সবজি কেমন লাগে তখন মিক্স হয়। আমি সব সিদ্ধ করে করে তাহলে এভাবে বানিয়ে ফেলতে পারেন। মজাদার ইয়াম্মি নুডলস চাউমিন নুডলস। এটাকে নাড়াচাড়া দিতে সুবিধা। আমার বাসায় যেহেতু গেস্ট আছে, তো সেহেতু আমি অনেক নুডলস রান্না করছি, কিন্তু আপনারা যদি সিঙ্গেল খেতে চান তো সেভাবেই পরিমাণ করে নেবেন। আমার ফ্যামিলি আবার আমার হাতে নুডলস চাউমিন খুব পছন্দ করে। এই নুডলস চাউমিন বানানোর দায়িত্ব অলওয়েজ আমারই পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন বেশি স্পাইসিসের জন্য। তো আমাদের গেস্টরা তো স্পাইস খায় না, আমি খাইলে হয়তো এখানে অ্যাড করতাম। যেহেতু আমার গেস্ট খাবে সেটা আমি এখানে অ্যাড করলাম না। আপনাদের এখানে তো এই তো তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর দিয়ে তৈরি করা নুডলস। এখন সার্ভ করাবো। সার্ভ করলে দেখতে পারবেন আমার নুডলসের কেমন দেখিয়েছিলাম। Coming ready. Hope you like it.